বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে একটা গল্প নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ কেন রাত্রিবেলা জন্মগ্রহণ করেছিলেন? তিনি মাঝরাত্রে জন্মগ্রহণ করেছিলেন। সেই দিন ছিল ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি। তাই সেই দিন থেকে সেই রাত্রে বাল গোপালের পুজো করা হয়। প্রত্যেকটা বাড়িতে বালগোপালের পুজো করা হয়। তাই কৃষ্ণ জন্মাষ্টমী নামেই খ্যাত ওই দিনটা। আর আরও একটা কারণ আছে, তিনি রাত্রিবেলা জন্মগ্রহণ করেছিলেন কারণ তিনি ছিলেন চন্দ্রবংশীয়। চন্দ্রদেব তার পূর্বপুরুষ এবং চন্দ্রদেবের ছেলে ছিল বুধ। সেই চন্দ্রদেব বা পূর্বপুরুষরা আশা করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদি রাত্রিবেলা জন্মগ্রহণ করে তাহলে আমরা তাকে প্রত্যক্ষ দর্শন করতে পারব। তাই গোবিন্দ এই দিনটায় নির্ধারণ করে দিয়েছিলেন। তাই কৃষ্ণপক্ষে অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আরও একটা কারণ আছে, তিনি যদি রাত্রিবেলা মাঝরাত্রিরে না জন্মগ্রহণ করে তিনি কারাগার থেকে বেরোবে কী করে? তাই মাঝরাত্রিরে জন্মগ্রহণ করেছিলেন। যখন তাঁর জন্ম হয় তখন কারাগারের দরজা খুলে যায় এবং প্রহরীরা সেই সময় ঘুমে অচেতন হয়ে পড়েছিল। তারপরে বাসুদেব তাকে কোলে নিয়ে চলে যান গোকুলে, তার বন্ধু নন্দরাজ তার আলয়ে। সেই নন্দরাজের আলয়ে কৃষ্ণকে নিয়ে যান এবং শ্রীকৃষ্ণকে তাঁর স্ত্রী যশোদার কোলে তুলে দেয়। আর যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে তিনি চলে আসেন দেবকীর কাছে, দেবকীর কোলে তুলে দেয়। তাই এই জন্মাষ্টমী দিনকেই কৃষ্ণর জন্ম হয়েছিল। সবই ভগবান গোবিন্দ নির্ধারণ করে দিয়েছিলেন। এই সমস্ত কারণের জন্যেই শ্রীকৃষ্ণ রাত্রিবেলা জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও, আমার কিন্তু ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে বড় হয়েছে মা যশোদার কাছে। তাই তার দুই মা ছিল, এক যশোদা মা, এক দেবকী মা। যশোদা মা হচ্ছে পালিত আর দেবকী মা হচ্ছে গর্ভধারিণী মা। আর নন্দালয়ে তিনি বড় হয়। তাই কৃষ্ণ জন্মাষ্টমীর দিন হয় জন্মাষ্টমী পুজো, আর তার পরের দিন হয় নন্দালয় উৎসব। তাই ওইটা নন্দ উৎসব নামে খ্যাত। আমরা সেটাই জানি প্রত্যেকে। দুদিনই কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আনন্দ উৎসব পুজো এই সমস্ত করা হয়।